আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো রয়েছেন। আপনার ইউটিউব চ্যানেল সার্চ করলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় কী করবেন সেটিও বুঝতে পারছেন না। নো টেনশন, আমি আজকের এই ভিডিওতে এমন 5টি ইনফরমেশন শেয়ার করব যা আপনার চ্যানেলটিকে সার্চেবল করার ক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা করতে পারে এবং কোথায় গিয়ে আপনি এই সেটিংগুলো ইউটিউব চ্যানেলের করবেন সে বিষয়টিও আমি দেখিয়ে দিব। 1 নাম্বার, সিলেক্ট এ ইউনিক চ্যানেল নেম। আপনি আপনার ইউটিউব চ্যানেলের একটি ইউনিক নাম নির্বাচন করুন যেন সেই নামটি সচরাচর ইউটিউব চ্যানেলে না থাকে। থাকলে কি অসুবিধা হবে, না থাকলে কি সুবিধা হবে সেটি আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি ইউটিউবে চলে এসেছি। এখন এই সার্চ বারে যদি আমি আমার চ্যানেল নামটি লিখে সার্চ দিই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, আইটি টেক বিএ লিখেছি, আমার আইটি টেক বাংলা প্রো ইউটিউব চ্যানেলটি কিন্তু চলে এসেছে। তো এখন কথা হচ্ছে আপনি কেন ইউনিক নাম নির্বাচন করবেন। এখন আইটি টেক বাংলা প্রো নামে যদি আরও 10টি চ্যানেল থাকতো এবং তাদের সাবস্ক্রাইবার যদি আমার থেকে বেশি থাকতো তাহলে আমার চ্যানেলটা কিন্তু 11 নম্বরে শো করতো। সেক্ষেত্রে আপনার চ্যানেল নামটি যদি ইউনিক নাম হয় তাহলে চ্যানেল নামটি লিখে সার্চ করলে আপনার চ্যানেলটি সবার উপরে শো করবে। এই হচ্ছে ইউনিক নেম নির্বাচনের মূল কারণ। 2 নম্বর যে ইনফরমেশনটি সেটি হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস। আপনি আপনার ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডস প্রাসঙ্গিক নির্বাচন করতে হবে। আপনি যেই রিলেটেড চ্যানেল তৈরি করেছেন সেই রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করতে হবে, যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং চ্যানেল কিওয়ার্ডসে আপনার চ্যানেলের নামটি অবশ্যই থাকতে হবে। তো কোথায় সেই সেটিংটি রয়েছে ইউটিউব চ্যানেলে, আমি ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ইউটিউব চ্যানেল লোগোতে ক্লিক করে দেব, ইউটিউব স্টুডিওতে ক্লিক করব, এখান থেকে সেটিংয়ে ক্লিক করব, এখান থেকে চ্যানেলে ক্লিক করব। এই যে দেখুন, এখানে আসার পর বেসিকের আন্ডারে রয়েছে কিওয়ার্ডস, এটি হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস। এই যে দেখুন, প্রথমে আমি আইটি টেক বাংলা প্রো আমার চ্যানেলের নামটি দিয়েছি, আমার নিজের নামটি দিয়েছি এবং যেই রিলেটেড ভিডিও আমি আপলোড করি সেই রিলেটেড ট্যাগ আমি এখানে ব্যবহার করেছি। এখানে অবশ্যই আপনার চ্যানেলের নামটি ব্যবহার করতে হবে। ব্যবহার করলে আপনার চ্যানেলটি সার্চেবল হওয়ার সম্ভাবনা থাকবে। 3 নম্বরে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ইনফরমেশনটি সেটি হচ্ছে আপনার চ্যানেল প্লেলিস্ট। আপনি আপনার ইউটিউব চ্যানেলে অনেকগুলো প্লেলিস্ট তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চ্যানেল প্লেলিস্টের নামগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন সেটি কিওয়ার্ডস ফ্রেন্ডলি হয়। ধরুন আপনি একটি ইউটিউব সংক্রান্ত ভিডিও রাখবেন, একটি প্লেলিস্ট তৈরি করবেন, সেখানে আপনি ইউটিউব টিউটোরিয়াল লিখতে পারেন, ইউটিউব বাংলা টিউটোরিয়াল লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি লেখেন হাউ টু গ্রো অন ইউটিউব, হাউ টু মেক মানি ফ্রম ইউটিউব, তাতে এই নামগুলো কিন্তু আরও সার্চেবল হয়। তাতে আপনার চ্যানেলটা দর্শকের সামনে শো করার একটি পসিবিলিটি থাকে এবং আপনার ভিডিওগুলোও কিন্তু দর্শকের সামনে চলে যাবে। তো আমি আমার প্লেলিস্টে প্রবেশ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই চ্যানেল লোগোতে ক্লিক করে দিব, ইউটিউব স্টুডিওতে ক্লিক করব, এখান থেকে কন্টেন্টসে ক্লিক করব, এখন আমি প্লেলিস্টে ক্লিক করে দিব। এই যে দেখুন, আমি আমার চ্যানেল প্লেলিস্টের নাম দিয়েছি হাউ টু গ্রো অন ইউটিউব, হাউ টু মেক মানি ফ্রম ফেসবুক, ক্যানভা টিউটোরিয়াল বাংলা। এরকম সার্চেবল কিওয়ার্ড সম্বলিত নাম আপনার প্লেলিস্টের নাম হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন। তাতে আপনার চ্যানেলের ভিডিওটি দর্শকের সামনে চলে যাওয়ার একটি দারুণ সম্ভাবনা থাকবে। 4 নম্বরে যে ইনফরমেশনটি সেটি হচ্ছে আপনার চ্যানেলের কাস্টম ইউআরএল। আপনি আপনার চ্যানেলের কাস্টম ইউআরএলটিকে সুন্দরভাবে সেট করে নেন আপনার চ্যানেলের সাথে সঙ্গতিপূর্ণ রেখে। তাতে আপনার এই লিঙ্কটি কোথাও শেয়ার করতে সুবিধা হবে এবং আপনি যদি আপনার চ্যানেলের কাস্টম ইউআরএলটি কোথাও শেয়ার করেন তাতে কিন্তু আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে না। দর্শকরা এই লিঙ্কে ক্লিক করে আপনার চ্যানেলে প্রবেশ করতে পারবে, ইচ্ছা করলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিতে পারে। তো কিভাবে কাস্টম ইউআরএলটি সেট করবেন তা চলুন দেখার জন্য আমি চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। চ্যানেল লোগোতে ক্লিক করে দেব, ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। এখন এখান থেকে বাম পাশ থেকে আমরা কাস্টমাইজেশনে ক্লিক করব, আমরা বেসিক ইনফরমেশনে ক্লিক করে দেব। এই যে দেখুন, বর্তমানে হ্যান্ডেলটি হচ্ছে আপনার চ্যানেলের কাস্টমাইজ ইউআরএল তৈরি করার অপশন। তো এখানে আমি দেখুন আইটি টেক বাংলা প্রো আমার চ্যানেলের কাস্টম ইউআরএল আমি তৈরি করেছি এবং এখানে দেখুন http://www.youtube.com/ পরে আমার চ্যানেলের নামটি। তো এটির সুবিধা হলো কি, এটি যদি আপনি কোথাও শেয়ার করেন তারা কিন্তু এক ক্লিকে আপনার চ্যানেলে প্রবেশ করতে পারবে। আমি এটি কপি করেছি, এখন যদি আমি এখানে গিয়ে এটি পেস্ট করে এন্টার বাটনে ক্লিক করি দেখবেন আমার চ্যানেলটি কিন্তু সরাসরি এখানে চলে আসবে।
এভাবে আপনি আপনার চ্যানেল লিঙ্কটি শেয়ার করতে পারেন এবং আপনার ভিউজ কিন্তু বাড়িয়ে নিতে পারেন, সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারেন। এতে আপনার চ্যানেলের কোনো ধরনের সমস্যা হবে না। এবং 5 নম্বরে যে ইনফরমেশন সেটি হচ্ছে আপনার চ্যানেলের ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশন। আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশনে আপনার চ্যানেলের নাম ব্যবহার করবেন, আপনার নিজের নাম ব্যবহার করবেন এবং আপনারটা যদি টেকনোলজি রিলেটেড চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী ধরনের ভিডিও আপলোড করতে পারেন সেটার সংক্ষিপ্ত একটি বর্ণনা আপনি সুন্দরভাবে লিখে দেবেন। তাতে আপনার চ্যানেলটি ওই রিলেটেড কিওয়ার্ড লিখে কেউ সার্চ করলে আপনার চ্যানেলটি তাদের কাছে পৌঁছাবে এবং তারা কিন্তু ইচ্ছা করলে ভিডিও দেখতে পারবে এবং সাবস্ক্রাইবও করে দিতে পারবে। তো আমি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। চ্যানেল লোগোতে ক্লিক করে দেব, ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। এখান থেকে আমরা কাস্টমাইজেশন সেকশনটিতে ক্লিক করে দেব, বেসিক ইনফোতে ক্লিক করব। এই যে দেখুন ডেসক্রিপশন যে অপশনটি, এটাই কিন্তু আপনার ইউটিউবের হোম পেজে শো করবে। এখানে আমি আমার নাম ব্যবহার করেছি, আমার চ্যানেলের নাম ব্যবহার করেছি এবং যে রিলেটেড ভিডিও আমি আপলোড করব সেই রিলেটেড একটি কিওয়ার্ডস ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখে দিয়েছি। তো বন্ধুরা, এই 5টি ইনফরমেশন যদি আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন, আশা করছি আপনার চ্যানেলটি খুব দ্রুতই সার্চেবল হবে এবং আপনি সার্চ করলে খুঁজে পাবেন। তো আমার এই ভিডিওটি কেমন লাগে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।